তারা আর্ন করে নিয়েছেন বা পাকিস্তানের সাথে যে সিরিজটাতে তানজিদ তামিম ভালো খেলেছে, আমরা বিপিএলে আমরা দেখেছি পারভেজ ইমনকে ভালো খেলতে, রিশাদের কথা তো বলতেই হবে, সে বিগ বেশ টিক বেশ খেলে বেড়াচ্ছে, নাহিদ রানা গুড একটা আমাদের মানে ইনক্লুশন, আমাদের ন্যাশনাল টিম বলি বা যত বাইরে খেলবে তার জন্য অত এক্সপোজারটা বাড়বে, এগুলো আর্ন করে নিতে হয়। আমরা আগে দেখতাম যে সোশ্যাল মিডিয়াতে খুব কান্নাকাটি করতো আইপিএলে আমাদেরকে কেন নেয় না, তো দের ইজ এ লজিক, মানে কনসিস্টেন্ট পারফর্মার ছিল না দেখে আমাদের সাকিব ছাড়া কেউ খেলতে পারেনি আইপিএলে। সো ওই জায়গাটা থেকে এগুলো আর্ন করে নিতে হবে। আজকে পিএসএল খেলছে, কালকে বিগ ব্যাশ খেলবে, নিউজিল্যান্ডের লিগ খেলবে, বিভিন্ন ইংল্যান্ডের লিগ খেলবে, তাহলে গিয়ে তার ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট হবে, যেটা আফগানিস্তান প্লেয়াররা অনেক ভালো করে ফেলেছে অলরেডি। তাদের কিন্তু লোকাল ইনফ্রাস্ট্রাকচার ভালো না, তাদের লোকাল লিগ ভালো না, বাট তারা বেশিরভাগই কিন্তু আওয়ে এরকম ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে খেলে তারা ড্রেসিং রুমটাও শেয়ার করে ওই এক্সপিরিয়েন্সটা হয়েছে। আমার মনে হয় রিশাদ ইজ আ চেঞ্জ পার্সন নাও। বিগ ব্যাশ খেলার পর থেকে তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ডোমেস্টিক ক্রিকেটের ডিফারেন্সটা কি, একটা ম্যাচ সিচুয়েশনে কীভাবে কী করতে হয় এগুলো দেখে এসেছেন, এটা তাদের জন্য অনেক বড় এক্সপোজার। আর আরও বেশি সংখ্যক হওয়া উচিত, যেহেতু আমরা একটা টেস্ট প্লেয়িং নেশন, ওই হিসাবে খুবই কম মাত্র শুরু হয়েছে। আমি চাবো যে আরও বেশি সংখ্যক গিয়ে খেলুক, তাদেরকে খেলতে সুযোগ করে দেখ। রিশাদকে যেমন বিপিএল না খেলিয়ে বিগ ব্যাশ খেলার সুযোগ করে দিয়েছে, এর থেকে বড় এক্সপোজার কিন্তু হতে পারে না। ভালো পারফর্ম করেছেন এক্স্যাক্টলি। সো এখন অস্ট্রেলিয়াতে আবার নেক্সট সিজন ওর কিন্তু কনফার্ম হয়ে গেল, তাই না? সো এরকম কিছু, সে যদি এখন বলে যে আমার দেশে একটা প্লেয়ার আছে ভালো, সে কিন্তু আরেকটা প্লেয়ারকে রেফার করতে পারবে। সো এই জায়গাগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট।